আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব প্রাইভেট পার্টের ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে প্রাইভেট পার্টের ফাঙ্গাল ইনফেকশনের একটি কমপ্লিট ট্রিটমেন্ট প্রসেস দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও দেখে যদি আপনারা এই কমপ্লিট ট্রিটমেন্ট প্রসেসটিকে ঠিকঠাকভাবে ফলো করতে পারেন, অর্থাৎ যে ওষুধগুলির কথা আমি বলবো, যে অয়েনমেন্ট বা জেলগুলির কথা বলবো, সেটি যদি আপনারা ঠিকঠাকভাবে লাগাতে পারেন, ঠিকঠাকভাবে ওষুধগুলি সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই প্রাইভেট পার্টের যে ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত চুলকানির সমস্যা চিরদিনের মতো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রাইভেট পার্টের ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত চুলকানি বলতে আমাদের প্রাইভেট পার্টের যে আশেপাশের লোকেশন বা আশেপাশের যে এরিয়া, সেইগুলোকে কিন্তু বোঝানো হয়। এই এরিয়াগুলোতে যেসব ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত চুলকানি হয়, সেগুলোকেই আসলে আমরা প্রাইভেট পার্টের ফাঙ্গাল ইনফেকশন বলে জানি। অনেক সময় এই ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত চুলকানি কিন্তু পাছার দিকে হতে দেখা যায়, আবার অনেক সময় কিন্তু বগলে হতেও দেখা যায়। এই ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত চুলকানির সমস্যা অনেকে কিন্তু দীর্ঘদিন ধরে ভুগছেন। এক্ষেত্রে একটা কথা বলে দিই যে এই ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত চুলকানির ক্ষেত্রে কিন্তু শুধু কোনো রকম অয়েনমেন্ট বা জেল লাগালেই চলে না, এর পাশাপাশি কিন্তু ওরাল রুটের কিছু ওষুধ খাওয়ার প্রয়োজন হয়, যেটি আজকের ভিডিওতে আমি বলে দেব। আজকের ভিডিওতে যে ট্রিটমেন্টটির কথা আমি এখন বলবো, সেটি আসলে দুভাগে বিভক্ত। প্রথম যে ট্রিটমেন্টটির কথা বলবো সেটি হচ্ছে 6 মাসের নিচের সময় ধরে, অর্থাৎ 6 মাস ধরে যাদের এই প্রাইভেট পার্টের ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা, তাদের ক্ষেত্রে একটা চিকিৎসার কথা বলবো। এবং যাদের প্রাইভেট পার্টের ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা 6 মাসের বেশি সময় ধরে, অর্থাৎ 1 থেকে 1.5 বছর বা 2 বছর বা 5-7 বছর ধরে চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটি অন্যরকম চিকিৎসার কথা আমি বলবো। যাদের 6 মাস ধরে এই প্রাইভেট পার্ট বা ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা, তাদের জন্য আমি এই প্রথমেই বলে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোলাটা জিএম, এটি কিন্তু একটি ক্রিম। এটি আপনারা দিনে 2 বার করে কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত চুলকানির উপরে হালকা করে লাগিয়ে দিবেন। সেক্ষেত্রে আগে সেই ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত চুলকানির জায়গাগুলো কিন্তু সুন্দর করে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে, এবং শুকানোর পরে কিন্তু এই মলমটা বা এই ওয়েনমেন্টটা দিনে 2 বার করে লাগিয়ে দিতে হবে। এর পাশাপাশি আপনারা কিন্তু এই লোবেট জিএম, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লোবেট জিএম লোশন, এইটা কিন্তু আপনারা হালকা করে তুলো দিয়ে সেই ফাঙ্গাল ইনফেকশনের উপরে কিন্তু সুন্দর করে লাগিয়ে দিতে পারেন দিনে 2 বার। এক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করবে। এর পাশাপাশি কিন্তু আরেকটি ওয়েনমেন্ট বা জেল আপনারা ব্যবহার করতে পারেন, যেমন সারফাস এসেন। এটিও কিন্তু আপনার সেম, হয় লোবেট জিএম ব্যবহার করবেন অথবা সারফাস এসেন ব্যবহার করবেন। এর দুটির একটি আপনারা কিন্তু সেমভাবে, অর্থাৎ ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে শুকার পরে কিন্তু দিনে 2 বার করে লাগিয়ে দিবেন। সেক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন কিন্তু ভালো হতে দেখা যায়। এর পাশাপাশি যে অ্যান্টিবায়োটিকগুলির কথা আমি বলবো, সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1 ক্যান 150 বা AF150, এই ট্যাবলেটের মধ্যে যে প্রিপারেশনটি দেখা দেখে সেটি হচ্ছে ফ্লুকোনাজল 150 মিলিগ্রাম। এটি কিন্তু একটি করে প্রথম অবস্থায় সপ্তাহে কিন্তু সপ্তাহে 2টো করে কিন্তু আপনাদেরকে খেতে হবে টানা 1 মাস, এবং এর পরে 1 মাস কিন্তু একটা করে প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনাদের খেতে হবে। অর্থাৎ যদি 2 মাস হয়, তাহলে প্রথম সপ্তাহে হবে, প্রথম 1 মাস যে হবে সেটা হচ্ছে কিন্তু সপ্তাহে 2টো করে ট্যাবলেট, এবং পরবর্তী যে মাসটা সেটা মাসে কিন্তু আপনাদের সপ্তাহে 1টি করে ট্যাবলেট। অর্থাৎ প্রথম মাসে আপনাদের 4 দোকানে 8টি ট্যাবলেটের প্রয়োজন হবে, এবং পরবর্তী মাসে কিন্তু আপনাদের 4টি ট্যাবলেটের প্রয়োজন হবে। এটি কিন্তু টানা আপনাদেরকে এই ডোজটাকে 2 মাস কমপ্লিট করতে হবে। এর পাশাপাশি আমি অনেক সময় দেখা যায় যে এই ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা কিন্তু প্রচণ্ড রকমভাবে চুলকায়, অর্থাৎ অনেক কিন্তু জ্বালা পোড়া করে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যান্টি অ্যালার্জিক একটি প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হবে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অল ডে ট্যাবলেট এবং পাশাপাশি বেটনেসল ট্যাবলেট। এই অল ডে ট্যাবলেট হচ্ছে সিট্রিজিন হাইড্রোক্লোরাইড 10 mg ট্যাবলেট, এবং এর পাশাপাশি যে আপনারা বেটনেসল ট্যাবলেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিটামেটাসন ফসফেট ট্যাবলেট। এটি কিন্তু একটি স্টেরয়েড জাতীয় ট্যাবলেট, এবং এর অল ডে ট্যাবলেটটি হচ্ছে সিট্রিজিন হাইড্রোক্লোরাইড, অর্থাৎ অ্যান্টি অ্যালার্জিক একটি প্রিপারেশন। এটি দুটোই কিন্তু একসঙ্গে প্রত্যেক দিন দিনে 2 বার করে খাওয়া দাওয়ার পরে পরে খেলে কিন্তু খুব ভালো কাজ করবে। সেক্ষেত্রে যে প্রাইভেট পার্টের যে ফাঙ্গাল ইনফেকশনের যে চুলকানির সমস্যা, সেটি কিন্তু একদম দূর হয়ে যাবে। এটি ছিল 6 মাসের পর্যন্ত বা 6 মাসের নিচে যাদের প্রাইভেট পার্টের ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা, তাদের চিকিৎসা। এবং এখন বলে দিচ্ছি যাদের দীর্ঘদিন ধরে চলছে, অর্থাৎ 6 মাসের উপরে 2-3 বছর ধরে চলছে বা 5-6 বছর ধরে চলছে, কোনো রকমভাবে ভালো হচ্ছে না, অনেক রকম ওষুধ খাচ্ছেন, সেক্ষেত্রে
একটু কিন্তু আপার লেভেলের ট্রিটমেন্টের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমি যে ওষুধগুলির কথা বলবো সেটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এলটি ম্যাক ক্রিম, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এলটি ম্যাক ক্রিম। এই এলটি ম্যাক ক্রিমে যে প্রিপারেশনটি দেওয়া থাকে সেটি হচ্ছে লুলিকোনাজল 1%। এই এলটি ম্যাক ক্রিম কিন্তু আপনাদের ওই সেম ভাবে ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনের জায়গাগুলো আপনাকে ধুয়ে নিতে হবে, বা দাঁত চুলকানির জায়গাগুলো আপনাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। সেক্ষেত্রে এই দিনে 2বার করে শুকার পরে কিন্তু এই মলমটি আপনাদেরকে সুন্দর করে কিন্তু লাগিয়ে দিতে হবে। এর পাশাপাশি আপনারা যদি চান তাহলে কিন্তু এর যে এলটি ম্যাক লোশন আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটিও কিন্তু আপনারা তুলো দিয়ে হালকা করে সুন্দর করে তেল তেল করে কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনের জায়গায় লাগিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করবে। এর পাশাপাশি আরেকটি লোশন বা ক্রিমের কথা বলেছি, সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লুলি লক ক্রিম। এটিও কিন্তু ওই লুলিকোনাজল 1%। আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন লুলিকোনাজল লোশন, অর্থাৎ লুলি লক লোশন। এটি কিন্তু আপনারা ওই সেম ভাবে ব্যবহার করতে পারেন, অর্থাৎ হয় এলটিম্যাক ক্রিম ব্যবহার করবেন বা এলটিম্যাক লোশন ব্যবহার করবেন, অথবা না হলে আপনারা লুলিলাক ক্রিম এবং লুলিলাক লোশন ব্যবহার করেন। যে কোনো একটি কিন্তু ব্যবহার করলেই এক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন টার বেস ট্যাবলেট। এই ট্যাবলেটটিতে দেওয়া থাকে টার্বিনাফাইন হাইড্রোক্লোরাইড 250 মিলিগ্রাম। এটি কিন্তু একটি করে দিনে 2বার টানা আপনাদের কিন্তু 21 দিন খেতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনো রকম বিলম্ব দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় যে এই ট্রিটমেন্টটি করার ফলে দেখা যায় যে 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু প্রাইভেট পার্টের যে ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা আছে সেটি কিন্তু একদম উপর থেকে ভালো হয়ে যায়, অর্থাৎ শরীরের যে স্কিন সেটি কিন্তু স্বাভাবিক হয়ে যায়। সেক্ষেত্রে পেশেন্ট মনে করেন যে আমি হয়তো ভালো হয়ে গেছি, আমার প্রাইভেট পার্টের যে ফাঙ্গাল ইনফেকশনের ট্রিটমেন্ট সেটি আমার করার প্রয়োজন নেই, আমি ভালো হয়ে গেছি। এক্ষেত্রে কিন্তু ভুল হয়। প্রথমত হয়তো ভালো হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে 2-3 মাস পরে কিন্তু আবার প্রচণ্ড রকম পড়ে এই ফাঙ্গাল ইনফেকশন বা প্রাইভেট পার্টের যে ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা বা দাঁত চুলকানির সমস্যা সেটি কিন্তু আরও অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু রুগী ডিপ্রেশনে পড়ে যান। আমি বলবো আপনারা একটানা কিন্তু এই টার্বিনাফেন হাইড্রোক্লোরাইড 21 দিন খাওয়ার চেষ্টা করবেন। 21 দিন পরে কিন্তু আরেকটি অ্যান্টিবায়োটিক আপনাদেরকে খাওয়ার প্রয়োজন হবে, সেটা কিন্তু 1 মাস। অর্থাৎ প্রথমে 21 দিন টার্বিনাফেন হাইড্রোক্লোরাইড আপনারা খাবেন, এরপরে কিন্তু টানা 1 মাস আপনাদেরকে ইট্রাকোনাজল ট্যাবলেট খেতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইট্রাকর 100 মিলিগ্রাম ক্যাপসুল। এটি কিন্তু একটি করে দিনে 2বার খাওয়া দাওয়ার পরে পরে আপনাদেরকে টানা 1 মাস খেতে হবে। অর্থাৎ পরবর্তী 30 দিন কিন্তু আপনাদের এই এলটি ম্যাক ক্রিম লাগানোর পাশাপাশি বা লুলিলাক ক্রিম বা লোশন লাগানোর পাশাপাশি আপনাদেরকে টার্বিনাফাইন হাইড্রোক্লোরাইড 21 দিন খাওয়ার পরে ইট্রাকোনাজল অর্থাৎ ইট্রাকর 100 মিলিগ্রাম ক্যাপসুল বা ক্যান্ডিট্রাল 100 মিলিগ্রাম ক্যাপসুল একটি করে দিনে 2বার কিন্তু খাওয়া দাওয়ার পরে পরে টানা আপনাদেরকে পরবর্তী 30 দিন খেতে হবে। এই ক্ষেত্রে হবে কি, প্রথম 21 দিন এবং পরবর্তী যে 30 দিন এই ট্রিটমেন্ট প্রসেসটাকে যদি আপনারা সম্পূর্ণভাবে ফলো করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যত বড় ফাঙ্গাল ইনফেকশন সমস্যা হোক না কেন, যত পুরনো ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত চুলকানির সমস্যা হোক না কেন, একদম কিন্তু চিরদিনের মতো আপনারা ভালো হয়ে যাবেন। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিনের প্রাইভেট পার্টের ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা হলে বা দাঁত চুলকানির সমস্যা হলে কিন্তু প্রচণ্ড রকম চুলকায়। সেক্ষেত্রে আপনাদেরকে একটি অ্যান্টি অ্যালার্জিক প্রিপারেশন খাওয়ার প্রয়োজন হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টেলিকাস্ট এল ট্যাবলেট। এই টেলিকাস্ট এল ট্যাবলেটের যে প্রিপারেশনটি দেওয়া থাকে সেটি হচ্ছে লিভোসিট্রিজিন হাইড্রোক্লোরাইডের সঙ্গে মন্টিলুকাস দেওয়া থাকে। এটি কিন্তু খুব ভালো কাজ করে, অর্থাৎ এটি কিন্তু অ্যান্টি অ্যালার্জিক প্রিপারেশনের একটি হাই লেভেলের ঔষধ। এর উপরে কিন্তু অ্যান্টি অ্যালার্জিক প্রিপারেশন আর হয় না। এই ট্যাবলেটটি আপনারা শুধু রাত্রিবেলা একবার করে খাওয়া দাওয়ার পরে পরে প্রত্যেক দিন কিন্তু আপনাদেরকে খেতে হবে। সেক্ষেত্রে হবে কি, এই প্রাইভেট পার্টের ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত চুলকানি কিন্তু আপনাদের আর চুলকাবে না। সেক্ষেত্রে এক জায়গার যে জীবাণু সেক্ষেত্রে অন্য জায়গায় লেগে যে নতুন করে ফাঙ্গাল ইনফেকশন সৃষ্টি হবে সেটি কিন্তু আপনাদের আর হবে না। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে এরকম অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খেলে বা অ্যান্টি অ্যালার্জিক প্রিপারেশন ট্যাবলেট খেলে কিন্তু অনেক সময় গ্যাস হয়ে যায় বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা হয়। সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্যান 40 ট্যাবলেট একটি করে দিনে 2বার খাওয়ার আগে আগে, অথবা যাদের গ্যাসের সমস্যা বেশি সেক্ষেত্রে কিন্তু আপনারা প্যান ডি ক্যাপসুল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে কিন্তু একটি করে আপনারা খেতে পারেন। আজকের এই ভিডিওতে যে কমপ্লিট ট্রিটমেন্ট প্রসেসটি আমি বললাম সেটি যদি আপনারা সত্যিকার অর্থে সঠিকভাবে কমপ্লিট করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের যত পুরনো এই ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত চুলকানির সমস্যা হোক না, একদম কিন্তু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের প্রাইভেট পার্টের ফাঙ্গাল ইনফেকশনের ট্রিটমেন্ট নিয়ে আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন
এবং আমাকে যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলের ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।